আমরা আপনাদেরকে কিছু রেসিপি দিয়ে দেবো এবং রেসিপিগুলো বুঝিয়ে দিব কিভাবে কি ইউজ করতে হয়। আমরা এখানে 3টা রেসিপি দিয়েছি। এটা একটা লাক্সারিয়াস সোপ বলা যায়, অর্থাৎ যারা মূলত ডেকোরেটিভ টাইপের সোপগুলো তৈরি করতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমরা অ্যানিমেল ফ্যাট অর্থাৎ তলো বিফ ইউজ করেছি। আর ঠিক সেম টাইপের একটা রেসিপি যেখানে আমরা তলো বিফ ইউজ না করে পাম তেল ইউজ করেছি। ওকে, এরপরে আরেকটা রেসিপি করে দিয়েছি, অর্থাৎ এখানে 3টা তেলের সাবান আর এগুলো হলো 5 তেলের সাবান। এই 3 তেলের সাবান মোটামুটি ভাবে বলা যায় যে আপনারা 25-30 টাকায় এই সাবানগুলো 100 গ্রামের একটা সাবান আপনারা আশা করি তৈরি করতে পারবেন। আর এগুলো যদি ঠিকঠাক মতো একটু ভালো উপাদান দিয়ে করেন আপনার 60-65 টাকা চলে আসবে। আর এই ধরনের সাবানগুলো হয়তো বা 70-75 টাকার মতো চলে আসতে পারে। তো আপনাদের সোর্সিং যত ভালো হবে সেক্ষেত্রে আপনাদের দামগুলো অনেক কমতে থাকবে। তো যাই হোক, আপনারা চাইলে এগুলা কম দামি বেশি দামি মোটামুটি অনেক কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন যদি ভালো সোর্সিং ম্যানেজ করতে পারেন। যদি প্রতিটা উপাদান আমাদের rosomat.com এ পেয়ে যাবেন, আপনারা অর্ডার করলে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব। এবার আমরা আপনাদেরকে রেসিপিটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে বিষয়গুলো একটু খেয়াল করবেন যে এখানে তলো বিফ মানে হচ্ছে অ্যানিমেল ফ্যাট, এটা গরুর চর্বি বলা যায়, অর্থাৎ বাসায় যে আপনারা গরু মাংসগুলো আপনারা খান সেখান থেকে চর্বিগুলো বের করে আমরা এখান থেকে তেল তৈরি করি, সেই তেল দিয়ে সাবান তৈরি করি। অনেক সময় দেখা যায় যে ঈদ কোরবানিতে অনেক সময় বাসায় এই চর্বিগুলো কিনতে লোকজন চলে আসে, আর এই ধরনের চর্বিগুলো দিয়ে মূলত সাবানগুলো তৈরি করা হয়। তো যাই হোক, আমরা এখানে তলো বিফ ইউজ করব, অর্থাৎ গরুর চর্বি, কোকোনাট অয়েল ব্যবহার করব। যেমন তলো বিফ 192 গ্রাম, কোকোনাট অয়েল 96 গ্রাম, অলিভ অয়েল 120 গ্রাম, ক্যাস্টর অয়েল 33.60 গ্রাম, আলমন্ড অয়েল 38.40 গ্রাম এবং আমরা পানি নিব 110.25, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা নিব 64.85 গ্রাম এবং এর সাথে আমরা এসেন্স অয়েল আমরা নিব 15 গ্রাম। তো কিভাবে তৈরি করতে হয় আমরা সামনে একটা ভিডিও দেখলে বুঝতে পারবো যে কিভাবে তৈরি আপনারা করতে পারবেন। তো যাই হোক, এই রেসিপিটা শুধুমাত্র এই ধরনের মোল্ডে 6টা সাবান বানানোর জন্য প্রযোজ্য। আবারও বলছি, এই ধরনের মোল্ড অর্থাৎ আমাদের আশেপাশে যে রেগুলার মোল্ডগুলো পাওয়া যায় তো সেই ধরনের মোল্ডে 6টা সাবান হবে, অর্থাৎ টোটাল 665.6 গ্রাম রেসিপি হবে এখানে এবং এখানে পুরোটা 6টা সাবান এখানে পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা রেসিপি। এই রেসিপিটা ফলো করে আপনারা এই সাবানগুলো তৈরি করবেন। যাদের 2টা মোল্ডের জন্য তৈরি করবেন তারা এটাকে ডাবল করে নেবেন, অর্থাৎ এখানে পরিমাণগুলো ডাবল করে নেবেন। যারা 3টা মোল্ডে তৈরি করবেন অর্থাৎ 3/6 পিস তৈরি করবেন তারা এটা 3 গুণ করে নেবেন। কিন্তু সবার অবগতির জন্য জানাচ্ছি, এখানে যে তলো বিফ দেওয়া আছে আপনারা চাইলে যে অন্য একটা তেল দিবেন কিংবা অলিভ অয়েল দেওয়া আছে চাইলে যে একটা এর পরিবর্তে অন্য কিছু দিবেন, এটা আপনারা পারবেন না। এটা পারবেন না, কারণ হচ্ছে প্রতিটা তেলের আলাদা আলাদা ভ্যালু থাকে, সেই ভ্যালু অনুসারে এই রেসিপিটা তৈরি করে এবং 100% কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে এই রেসিপিটা আপনাদের সামনে দিয়েছি। আপনারা যদি কোনো উপাদান এখান থেকে পরিবর্তন করেন তাহলে সাবান হয়তো হবে, কিন্তু এই সাবানটা নিরাপদ হবে না। কোনো কারণে দেখা যাবে যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থেকে যেতে পারে সাবানের মধ্যে এবং এই অতিরিক্ত থাকার কারণে দেখা যাবে যে এই সাবানের পিএইচ অনেক হাই হয়ে যাবে এবং অন্যদিকে সাবানের ভিতরে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পকেট তৈরি হতে পারে। তো সেই জন্য আমরা বলবো এখানে যে রেসিপি যে উপাদান দিয়ে করা আপনাকে সেই উপাদান দিয়েই করতে হবে। অলিভ অয়েলের পরিবর্তে সানফ্লাওয়ার বা রাইস ব্রান এগুলো দেওয়া যাবে না। যদি দিতে চান তাহলে সাবান হবে, কিন্তু এই সাবানটা টোটালি রিস্কের মধ্যে থেকে যাবে, যেটা ব্যবহারের উপযুক্ত নাও হতে পারে আবার হতেও পারে। ঠিক আছে, যদিও আমরা সবসময় বলে থাকি যে বিপদ আসলে বলে গিয়ে আসে না, যে কারো ক্ষেত্রে বিপদ হতে পারে আবার নাও পারে, কিন্তু কথা হলো যদি অন্য তেল পরিবর্তন করেন তাহলে পুরো রেসিপিটার ক্যালকুলেশন আবার নতুন করে করতে হবে। আমরা আপনাদেরকে এই পুরো রেসিপিটা ক্যালকুলেট করে এখানে দিয়েছি, যেই রেসিপিটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন এবং সারা বিশ্বে এই ধরনের সাবানগুলো আপনারা এক্সপোর্ট
করতে পারবেন এবং যে কোনো ল্যাবরেটরিতে পাসযোগ্য হবে। এরপর আরেকটা সস্তা সাবান দিয়েছি। আমরা যদি খেয়াল করি আমাদের একটা পপুলার ব্র্যান্ড এই রেসিপি ফলো করে অর্থাৎ 3 তেলের সাবান তৈরি করে, আমরা আসলে ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, আশেপাশে খুঁজলে আপনারা পেয়ে যাবেন, দেখবেন 3 তেলের সাবান। তো সেখানে পাম তেল ইউজ করবেন 312 গ্রাম, কোকোনাট অয়েল অর্থাৎ 76 ডিগ্রি কোকোনাট অয়েল অর্থাৎ আমাদের আশেপাশে যে পিওর অয়েল গুলো পাওয়া যায় অথবা rosomat.com এ যে অয়েল গুলো পাওয়া যায় সেগুলো হলো 76 ডিগ্রি, এগুলো নেবেন 120 গ্রাম এবং সাথে নেবেন 48 গ্রাম ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল ব্ল্যাক ক্যাস্টরও হতে পারে, আবার হোয়াইট ক্যাস্টরও হতে পারে। তারপরে এটার মাধ্যমে আমাদের টোটাল 665 গ্রামের একটা রেসিপি হবে। তার ভিতরে পানি নেব 123.84, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড নেব 68.80 এবং এসেন্স অয়েল 15 গ্রামের মাধ্যমে এই রেসিপিটা আমরা করে ফেলবো। ঠিক একইভাবে এই টলও যারা অ্যানিমাল ফ্যাট ইউজ করতে চান না, যারা অর্থাৎ গরুর চর্বি ইউজ করতে চান না, তাদের ক্ষেত্রে এই পাম তেলটা এখানে দিয়ে রেখেছি। আপনারা চাইলে পাম তেলের মাধ্যমেও সাবানগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে পাম তেল নেবেন 182 গ্রাম, 92 গ্রাম। তবে পাম তেল অবশ্যই আপনাকে সতর্কতার সাথে বেছে নিতে হবে। আমাদের আশেপাশের যে সস্তা পামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অরিজিনালি পাম তেল না, এগুলো বিভিন্নভাবে কম্বিনেশন করে তৈরি করা। আপনাদেরকে অবশ্যই ভালো মানের অর্থাৎ যে তেলগুলো অবশ্যই আপনি কনফার্ম হয়ে নেবেন এটা পাম তেল কিনা, তাহলে কেবলমাত্র এই রেসিপিটা আপনারা করতে পারবেন। তো পাম তেল আমরা এখানে 40% অর্থাৎ 192 গ্রাম, কোকোনাট অয়েল 20% অর্থাৎ 96 গ্রাম নিব, অলিভ অয়েল 25% অর্থাৎ 120 গ্রাম, ক্যাস্টর অয়েল 7%, তো এভাবে মানে 33.60 গ্রাম, আলমন্ড অয়েল অর্থাৎ লাক্সারিয়াস সাবান, এটা দিয়ে লাক্সারিয়াস সাবান হবে। তবে এখানে আমরা এনিম্যাল ফ্যাটের পরিবর্তে পাম তেল ইউজ করেছি। তবে এখানে আমাদের পানি নিব 111.84, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নিব 65.79 গ্রাম। আগের এইটা ছিল কিন্তু 64.85 আর এখানে কিন্তু 65.79, অর্থাৎ কিছুটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ ডিফারেন্স আছে। তো যাই হোক, আশা করি আপনারা রেসিপিগুলো বুঝতে পেরেছেন। এই রেসিপিগুলো ফলো করে আপনারা চোখ বন্ধ করে সাবান তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না এবং 100% এখানে সাবান হবে। এবং এই ধরনের সাবানগুলো যদি সঠিকভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে সারা বিশ্বে এ ধরনের রেসিপি দিয়ে সাবান তৈরি করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন এবং বাংলাদেশের মার্কেটেও আপনারা খুব সহজেই সেল করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা একটা প্রোডাকশন করে দেখাবো। আশা করি আপনাদেরকে সকল কিছু বুঝতে সুবিধা